বন্ধুরা, স্বাগতম সনাতন ইউনাইটেডে, যেখানে আমরা খুঁজে ফিরি চিরন্তন সত্য, আধ্যাত্মিকতার আলো আর মানুষের অন্তরের গভীরতায় লুকোনো শক্তি। আজকের আখ্যান সেই সাধকের, যিনি বলেছিলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তিনি লালন ফকির, বাউল গানের প্রাণ, মানবতার অমর দূত। 1774 সালের দিকে জন্ম। কেউ বলেন হিন্দু, কেউ বলেন মুসলমান, কিন্তু তার নিজের কণ্ঠেই উত্তর, আমার আছে কি জাত, আমি মানুষ ছাড়া নাই আর কিছু। তীর্থযাত্রার পথে গুটি বসন্তে আক্রান্ত হয়ে নদীর ধারে অচেতন হয়ে পড়লেন। সঙ্গীরা ফেলে চলে গেল। এক দারিদ্র মুসলমান পরিবার, মালাম শাহ ও মতিজান, তাকে তুলে নিলেন নিজের ঘরে। লালন বুঝলেন, ধর্ম নয়, জাত নয়, মানুষই আসল ধর্ম। গুরু সিরাজ সাই তাকে শেখালেন, ঈশ্বরকে খুঁজো না আকাশে বা মন্দিরে, তাকে খোঁজো মানুষের ভেতরে। জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ না রাজি, সব দেখি টানা নানা। এই গান ছিল সমাজের ভান্ডামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আবার আর এক গানে তার গভীর ডাক, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। এই গান শুধু সুর নয়, এটি এক জীবন দর্শন। একবার এক অহংকারী জমিদার এলেন তার আখাড়ায়। প্রথমে বিদ্রূপ করলেন, কিন্তু গান শুনে তার চোখ ভিজে গেল। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। শুনে জমিদার বললেন, আজ বুঝলাম মানুষের পরিচয় মানুষ হওয়া। আর একদিন এক অবহেলিত বিধবা লালনের গান শুনে নতুন সাহস পেলেন। তিনি থেকে গেলেন আখাড়ায়, পেলেন সম্মান ও ভালোবাসা। লালনের আখাড়া ছিল মানুষের ঘর, ভালোবাসার ঘর। লালনের পরিচয় নিয়ে বিতর্ক আজও থামেনি। কেউ তাকে হিন্দু বলতে চান, কেউ মুসলমান। আমার ধর্ম নাই, আমি মানুষ ধরি, মানুষের ভেতরেই সব কিছু দেখি। এই দর্শন সমাজের গোঁড়ামিকে চ্যালেঞ্জ করেছিল, তাই বারবার তাকে আড়াল করতে চেয়েছে শক্তিশালী মানুষজন। কিন্তু যতবার তাকে চেপে ধরার চেষ্টা হয়েছে, ততবার তার গান আরও উঁচুতে উঠেছে। 1890 সালের 17 অক্টোবর আখাড়ার মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ ইচ্ছা ছিল, আমাকে মাটির কোলে সমাধিস্থ করো। নিঃশ্বাস ফেলার আগে তিনি বলেছিলেন, আমি কেবল মানুষ খুঁজেছি, ঈশ্বরকে নয়। যদি মানুষ পেয়ে থাকি, তবে জীবন সফল। আজও তার গান আখাড়ার মাটিতে, নদীর ধারে, শহরের মঞ্চে গাওয়া হয়। রবীন্দ্রনাথ স্বীকার করেছিলেন, লালনের গান আমার কাব্যচিন্তার এক বিশাল উৎস। নজরুলও বলেছিলেন, লালন আমাদের আধ্যাত্মিক বিদ্রোহের পথপ্রদর্শক। এই বিভাজনের যুগে তার ডাক আবার কানে বাজে, সবার আগে মানুষ হও, মানুষের ভালোবাসো। বন্ধুরা, লালনের শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক। জাত নয়, ধর্ম নয়, মানুষই আসল পরিচয়। যদি এই আখ্যান আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, তবে সনাতন ইউনাইটেডকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। চলুন আমরা একসাথে লালনের বার্তা পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে দিই। মনে রাখবেন, মানুষের মাঝে ঈশ্বর, মানুষের ভেতরেই মুক্তি। চলুন একসাথে বলি, জয় সনাতন ধর্ম, জয় মানবতা।